আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। তো আমি আমি কি বলবো, আমি ভালোই নেই বলা যায়। আমার মেয়েটার এত অসুখ হয়েছে, তো তার জন্য আর কি আমি কিন্তু এখন আছি ডাক্তারের ওখানে। তো আমার ছোট মেয়েটার আর কি খুবই মানে জ্বর, সর্দি, কাশি, বুক জামের মতো হয়েছে। আর কি বলে যে ওই যে ছোট ছোট গায়ের মধ্যে যে লাল লাল কি বের হয়, আমরা কিন্তু ওগুলোকে খেসরা বলি। তো ওগুলো বের হয়েছে, তো তার জন্য নিয়ে এসেছি ডাক্তারের ওখানে নিয়ে এসেছি। আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার দুদিন হয় গেছি। তারপরে আবার মা ফোন করেছে, তো মা ফোন করেছে আসার জন্য। তো তারপরে গেলাম মার ওখানে, আবার চলে গেলাম। চলে যাওয়ার পরে আবার গিয়ে দেখলাম মানে মেয়েটাকে তো পাঠিয়ে দিই দিন করে। তো মেয়েটাকে পাঠিয়ে দিছি, ওখানে নাকি এত জ্বর উঠেছে, অল্প অল্প জ্বর, হালকা হালকা। আমি ভাবছি যে কমে যাবে, তারপরে না, তারপরে আর কমেনি। তো এই যে ডাক্তার দেখানো হয়ে গেল, এখন ওষুধ নিয়ে দিব আর কি। তো এত জ্বর মানে উঠেছিল ওই সময়টাতে, এখন একটু কমেছে। তো ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া হয়ে গেল। এখন বাড়ি চলে যাবো আর কি। এই জ্বরেই দেখেন মানে একটু মানে কালো হয়ে গেছে মেয়েটা, এত অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখিয়ে এখন বাড়ি যাব। তো মা ফোন করে আর কি ডাকলো যে বাড়ি আসার জন্য। তারপরে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে দেখলাম মেয়েটার অনেক মানে জ্বর হয়ে গেছে। তারপরে আবার ওকে নিয়ে আবার ডাক্তার দেখানোর জন্য আমার বরকে ফোন করলাম। বর বললো চলে আসো। তো আমি আমার একটা ভাইয়ের সঙ্গে চলে এসেছি, আমার একটা জ্যাঠাতো ভাইয়ের সঙ্গে। তো আমার বরটা আর কি অফিসে আছে, তো ব্যস্ত আছে তার জন্য। তারপরে আমরা আসলাম, ডাক্তার দেখানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা যে একটা মাটি নিব আর কি। মাটি নেওয়ার জন্য কি বলে মাটির বায়না টায়না করা হয়েছে। তো তারপরে আমি মাটিটা ভাইটাকে বললাম যে মাটিটা দেখার জন্য আর কি। তারপরে ও বললো ঠিক আছে চল মাটিটা দেখিয়ে নিয়ে আসি, আমাদের মাটিটা কোথায়। তো আমরা যেখানে থাকি ওখান থেকে 7-8 কিলোমিটার আর কি, আমাদের এখানে ডিস্ট্রিক্টের আশপাশে আর কি, আমাদের ডিস্ট্রিক্টটা যে আছে। তো ওই ডিস্ট্রিক্টের আশপাশে মানে আমরা গ্রামে থাকি, আমাদের গ্রামের মধ্যে আর কি। তো থাকি, তো আমরা এখানে যে আছি এখানে একটু কিন্তু ওই যে কি বলে ডিস্ট্রিক্টের সাথে তো একটু টাউন আর কি। তো তার জন্য এখানে আর কি মাটিটা নেওয়া আর কি আমাদের ওখান থেকে। ওখানে পরিবেশ বেশি একটা ভালো না, ওখানে থাকলে আবার ওই বাচ্চা কাচ্চা মানুষ করা অনেকটাই কি হয়ে যাবে আর কি। তার জন্য এই জায়গাতে মাটিটা নেওয়া আর কি। তো ওই মাটিটা দেখতে এসেছি। ভাইটা বললো যে তোকে মাটিটা দেখিয়ে নিয়ে যাবো। ওকে আমি বলি যে ভাই মাটিটা কেমন, কোথায়, আমি কিন্তু দেখিনি। আমার পর এসেই ওই মাটিটার বায়না টায়না সব করে গেছে, আমি দেখিনি। তো তারপরে আমাকে বললো যে ঠিক আছে আমি তোকে মাটিটা ওখানে নিয়ে গিয়ে মাটিটা দেখিয়ে নিয়ে আসবো। তো দেখি আজকে মাটিটা দেখবো, দেখি পছন্দ হয় কিনা তাও জানি না। তো তবে দেখি আর কি। তো বন্ধুরা ফাইনালি যে আমাদের মাটিটা যেখানে নিয়েছি, তো ওখানে চলে এসেছি। এই যে এই জায়গাতে আমাদের মাটিটা আর কি এখানে। তো দেখি বাড়িটা নিতেই মানে হয়তো অনেক টাকা চলে যাবে। তারপরে বাড়িটারি বানানোর চিন্তাটা হয়তো পরে করতে হবে, এখন আর হবে না। তো এই যে মাটিটা হচ্ছে এটা, এই মাটিটা। আর হচ্ছে এই যে এই সাইড দিয়ে আমাদের রাস্তাটা কিন্তু আলাদা, রাস্তাটা আলাদা আছে। আর একটু মানে ভিতরে আর কি, একদম মেন রোডের সাথে যে না, ওই যে মেন রোডটা ওখানে দেখা যাচ্ছে, এই সাইড দিয়ে এসে তারপরে এই সাইড দিয়ে থাকবে যে আমাদের মাটিটা, এই যে খুঁটিটা যে আছে ওই খুঁটিটার ওই পাশে আর কি মাটিটা। তো এটাই তো, তার মধ্যেই আমাদের জন্য ওটাই মানে অনেক মানে দামি হয়ে গেছে। কারণ হচ্ছে আমরা তো আমাদের আর ওরকম মানে কি বলবো মানে টাকা পয়সার ওরকম কি নেই। তো আমাদের জন্য এটাই অনেক কিছু। তো হাজব্যান্ড হচ্ছে চাকরি করে, তো চাকরির মধ্যে থেকে মাটি বাড়ি যা আছে সবগুলো ওগুলোতে করতে হবে। তো তার জন্য তারপর আস্তে আস্তে দেখি এখানে আমাদের এখানে বাড়ি আর কি পাওয়ার একটু আগে সভা হইতেছে। সভা বলে তো আমাদের ইসলামিক যে কিগুলো হয়, জলসা বলে কেউ আবার, তো ওগুলো হইতেছে। ওখানে দেখি এত মানে মেলার মতো দোকান পোশার বসেছে। আবার আমি ভাইটাকে বললাম যে আমি একটু ঘুরে আসবো ওখানে গিয়ে। তো ভাবলাম যে আবার বড় মেয়েটাকে রেখে এসেছি বাড়িতে, ও আবার কান্না করবে। তো তার জন্য ভাবলাম ওর জন্য কিছু খেলনা নিবো আর কি। খেলনা নেওয়ার জন্য চলে আসলাম। তো দেখি কি কি খেলনা নেওয়া যায়। আর মানে সবে বসেছে, এখনো ওরম পুরোপুরি ভাবে যে দোকানগুলো হয়েছে এখনো হয়নি। তো তারপরেও দেখি কি কি নেওয়া যায়, কি কি নিবো আর কি, ওটাই ভাবতেছি। আর খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগলো আর কি। যে এগুলো একটু নিবো আর কি, খুবই মানে পছন্দের আমার অনেক দিন থেকে। এগুলো নেওয়ার জন্য আর কি কি করি আর কি, যে নিবো করে আর নেওয়া হয় না। তো আজকে একটা নিয়েই নিবো। আমার কাছে আর কি খুবই ভালো লাগে অন্যজনের ঘরে দেখি আর কি বানানো। আর হচ্ছে বন্ধুরা মেন কথা হচ্ছে নিজের এখনো ঘর বাড়ি করা হয়নি, তার জন্য কোনো একটা জিনিস যে নিবো, নেওয়ার আগে অনেকটাই চিন্তা করি, মানে চিন্তা ভাবনা করে নিতে লাগে আর কি। তো তারপরে এই যে আছে এখানে। তো বন্ধুরা কি কি নিব ওটা শেয়ার করবোই আপনাদের সাথে। তো এখন একটু আপনারা দেখতে থাকেন, আমরা একটু মেলাটা ঘুরে ফিরে দেখি কি কি নেওয়া যায়, তো ওগুলো নিয়ে নিই। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs.
Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. Life changes just open the door. One thing's certain, I'll always be yours. কত করি আমার দোকানদার করে গেছে রাখ দাও যদি লেলে এটা ছোটটা ছেলে কিছু নিলাম না ভাই ছোটটা ছেলে কিছু নিলাম না ভাই লস হয়েছে এবারে তো বন্ধুরা আমি কি কিনে গেছি ওগুলো বাড়ি গিয়ে শেয়ার করব। তো বন্ধুরা আমি বাড়ি এসে গেছি, বাড়ি আসার পরে আপনাদেরকে দেখাই এই যে আমার মেয়েটার জন্য গাড়িটা নিয়েছি, বড় মেয়েটার জন্য। তারপরে যে বললাম যে একটা যে ওয়ালে রাখার জন্য একটা কিনবো আর কি। তো এই যে দেখেন আবার এটা নিয়ে নিলাম, আমার কাছে এটা ভালো লাগলো তো তার জন্য এটাই নিয়ে নিলাম। তো অনেকদিন ধরে নেওয়ার কিসের জন্য, আর ছোটো মেয়েটার জন্য এটা নিয়েছি, এই যে বাদামগুলো নিয়েছি। তারপরে হচ্ছে এই যে সাপটা, এটা কিন্তু মানে কি সাপ আর কি, প্লাস্টিকের, তবে একদম সেম মনে হয় দেখতে যে অরিজিনাল সাপের মতো। আর এই যে বাদামগুলো আছে, কালাই আছে। তারপরে হচ্ছে এই যে আমার মেয়েটার জন্য এটা নিয়েছি, মুখোশটা নিয়েছি। তো বন্ধুরা এই যে ওষুধগুলো নিয়ে আসা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে।